রাত 12টা। ট্রেনে বসে আছি, বাড়ি ফিরছি। সামনে স্টেশনে নামলাম, ট্রেনটা চলে গেল। হঠাৎ দেখি একটা মেয়ে ট্রেন লাইন পেরোচ্ছে, আর সেই লাইনেই ট্রেন আসছে। আমি চিৎকার করলাম, সরে যাও সরে যাও, ট্রেন আসছে। দেখলাম ট্রেন আসার আগে মেয়েটি পেরিয়ে গেল। আমার চিৎকার শুনে পাশের এক মাতাল বলল, কাকে দেখে চিৎকার করছো বাবু? এখানে কেউ নেই। আমি দেখলাম মেয়েটি আমার দিকেই আসছে। লোকটির ওপর রাগ হলো। মাতাল বলে মনে মনে গালাগালিও করলাম। ধীরে ধীরে মেয়েটি আমার সামনে এলো। মেয়েটিকে দেখে বললাম, নিশা, তুমি তুমি এত রাতে এখানে কি করছো? এতদিন কোথায় ছিলে? তোমায় কত কল, কত এসএমএস করেছি জানো? এখানে বসো, সব বলছি। বাড়ি চলো, ওখানে সব শুনবো। নিশা, এত রাতে স্টেশনে বসে থাকাটা ঠিক নয়। আমার আর কে কি করবে? তোমার সব দিন এক কথা। আচ্ছা, বলো। চলো এখানে বসি। দুজনে একটা বেঞ্চে বসলাম। ও আমার কাঁধে মাথা রাখলো। সারা শরীর ওর ঠান্ডা। আমি বললাম, খোলা বাতাসে সারা শরীর ঠান্ডা হয়ে গেছে তোমার, এক্ষুনি সর্দি কাশি শুরু হবে বলে ওকে বকাবকি করলাম। আমার এখন এসবে কিছু হয় না, অভ্যাস হয়ে গেছে। বলো কি বলবে? এতদিন কথা বলনি কেন? বলে ওকে জড়িয়ে ধরলাম। ও মাথা কাঁধে দিয়ে শুয়ে পড়ছিল। আমার পরিচয় দিই, আমি ঈশান। তানিশা আমার বাগদত্তা। নিজেকে বউ ভাবে আমার। সারাক্ষণ বর বর বলেই ডাকে। আমিও পাগলিটাকে বউ বলেই ডাকি। আমার নিজের ব্যবসা আছে। ব্যবসার জিনিসপত্র আনতেই গেছিলাম। তানিশা অন্য জায়গাতে থাকে। ফেসবুক থেকে আলাপ আমাদের। 7 বছরের সম্পর্ক। তেমনভাবে রোজগার করতে পারি না বলে বিয়ে করিনি ওকে। ও পরিবার আত্মীয়দের সব কটূক্তি সহ্য করে আমার জন্য। অপেক্ষা করে আছে পাগলিটা। 1 মাস ধরে আমার সাথে যোগাযোগ রাখেনি। আমাদের সম্পর্কের কথা শুধু ওর মা জানে। ওর মা এই 1 মাস ফোনও ধরেনি। সময়ের অভাবে যেতেও পারেনি। আজ ওকে স্টেশনে দেখে অবাক হই। এবার আসি আসল ঘটনায়। বলো, কি এমন কথা যা এখানেই বলতে হবে? বাড়িতে আমায় নিয়ে অশান্তি বাড়ছিল। দিদির বর নানা অজুহাতে শরীরে হাত দেওয়ার চেষ্টা করত। খেতে বসলে কথা শোনাতো। আমায় একটা রোজগারের ব্যবস্থাও করে দেয়। কিন্তু যেখানে কাজ করতে যেতাম ওখানে লোকগুলো ভালো ছিল না। ওদের দৃষ্টি আমার শরীরে ওপর থাকত। নোংরা কথা বলতো আমায় নিয়ে। বাড়িতে জানিয়েছিলাম, ওরা শোনেনি। বাধ্য করত ওখানে যেতে। সেদিন কেউ ছিল না, একাই ছিলাম। পশুগুলো সুযোগ বুঝে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। চিৎকার করে ও লাভ হতো না। আশেপাশে শোনার মতো কেউ ছিল না। পশুগুলো নিজেদের খিদে মিটিয়ে আমায় এই ট্রেন লাইনে ফেলে গেছিল। বারবার তোমার মুখ ভাসছিল ঈশান। তানিশা চিৎকার করে কথাগুলো বলছিল। আমি বারবার সেই লাইনটার দিকে দেখছিলাম। সেই লাইনটা পেরিয়েই ও আমার কাছে এসেছে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, চুপ কর পাগলি। আর এখানে তোমায় থাকতে হবে না। আমি এখন যা রোজগার করি, তোমার তোমায় পরিবার থেকে মাথা উঁচু করে নিয়ে যেতে পারবো। চলো আমার সাথে। আমার আর তোমার সাথে থাকা হবে না। কেন? ও উত্তর দিল না, চলে যেতে থাকলো। সেই পাতের ওপর হাঁটা শুরু করলো। আমি ওকে আটকানোর জন্য ছুটে যেতে গেলে সেই মাতাল লোকটি আমার হাত চেপে ধরে রাখে। আমি চিৎকার করে বলতে থাকি, পাগলি তুমি খারাপ হয়ে যাওনি। আজও তুমি আমার কাছে সেই আগের পাগলি বউ আছো। যেও না পাগলি, তোমায় ছাড়া বাঁচবো না। বলতে বলতে একটা ট্রেন এসে তানিশার উপর দিয়ে চলে গেল। রাগে কান্নায় লোকটিকে চিৎকার করে বললাম, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার তানিশাকে। কেন করলেন এরকম? ও আমার বউ, ও আমার জীবন। ভুল বুঝে আমায় ছেড়ে চলে গেছে। লোকটি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, দেখো ট্রেন লাইনের দিকে কোথায় সে মেয়েটা? তার শরীরটাই বা কোথায়? তুমি যাকে দেখছো সে আজ থেকে 1 মাস আগে মারা গেছে।
কজন নোংরা লোক তাকে ভোগ করে ফেলে দিয়ে গেছিল এইখানে। তখনও প্রায় প্রাণ ছিল, কিন্তু তাকে উদ্ধার করার আগেই তার উপর দিয়ে ট্রেন চলে যায়। তারপর থেকেই এই সময় এই মেয়েটিকে কেউ কেউ দেখতে পায়। লোকটির কথা শুনে পুরো বিশ্বাস হচ্ছিল না, কারণ এতক্ষণ তার আমার সাথে কথা বলাটা মিথ্যে বলে মানতে পারছিলাম না। সেই রাতেই তানিশার বাড়ি যাই। আমায় এত রাতে দেখে সবাই অবাক। আমি সেসবে পাত্তা না দিয়ে তানিশাকে খুঁজতে থাকি। শেষে তানিশার একটা ছবিতে মালা পরানো দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই ওর পরিবার থেকে যা জানতে পারি তা ওই স্টেশনের লোকটির সাথে মিলে গেছে। ভেঙে পড়ি। আজ সব আছে আমার কাছে, কিন্তু আমার এখানে আনার জন্য যে 7 বছর ধরে এত সহ্য করলো, ভালো সম্বন্ধ বাদ দিয়েও আমার অপেক্ষা করলো, আজ সেই সেই মানুষটাই নেই। মুহূর্তে শূন্য হয়ে গেল সব।